কথাকে প্রচার করার জন্য যদি তার প্রয়োজনীয় হয় তাহলে কোন একটা ফেরেশতা পাঠাই দিই, কি বলেন, কোন একটা ফেরেশতা পাঠাই দিই, তাহলেই তো তারা বলতে পারে। আর এই যে নবী, এর তো আমরা এদের স্বীকার করতেছে নবী আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর এর তো আমরা দেখছি আমাদের ছোটকালে আমাদের মতোই চলাফেরা করছে, আমাদের সমাজেরই নামে তো পালিত হয়েছে। এরপরে আরো তারা বলছে মাহাদির রাসূল ইয়াকুলুল্লাহ ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কি সেই নবী, কি সেই রাসূল যে খাবার খায় আবার বাজারেও যায়, আমাদের মতো হাঁটা চলা করে, এর কেমনি আমরা নবী বলে স্বীকার করি? তাদের কথা হলো এই যুক্তি হলো বেকার। আমাদের মধ্য থেকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তার বংশে আসছে, সে আমাদের মতো মানুষ, এ আমরা নবীকে স্বীকার করতে পারি না। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এখানে তাদের এই যুক্তির বিপরীত যুক্তি হলো যে আমরা মানুষ, মানুষের পেশাব পায়খানা ঘুম খাবার বিভিন্ন প্রয়োজন আছে, কি বলেন, কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিছুই নাই। তাহলে যদি ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ নবী পাঠাইতেন তাহলে মানুষদের এই অবস্থা উনি কি বুঝতে পারতেন? বলেন, কি বলেন? কারণ মানুষের বৈশিষ্ট্য একটা, ফেরেশতাদের বৈশিষ্ট্য আরেকটা। মানুষের যেরকমের ঘুমের প্রয়োজন হয়, মানুষের যেরকম স্ত্রীর সঙ্গমের প্রয়োজন হয়, ফেরেশতাদের এগুলো কিছুই নাই। তাহলে ফেরেশতারা তো আমাদের অবস্থা বুঝতে পারবে না। অতএব ফেরেশতা যদি আল্লাহ পাক নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে ফেরেশতারা আমাদের এই অসুবিধাগুলো না বোঝার কারণে আমাদের মধ্যে সঠিকটা তারা বর্ণনা করতে অক্ষমতা প্রকাশ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমতের পরিচয় দিয়ে মানুষের মধ্য থেকেই আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবী মানুষের মধ্য থেকে হলেও আমাদের মতো সাধারণ মানুষ, বলেন না, নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী অসাধারণ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। অসাধারণ বিষয়গুলি কি? এরপরে বলেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما, নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনি সিরাতে সূরাতে আকার আকৃতিতে মানুষের মতো, কিন্তু ব্যবধান হলো এটাই আপনার উপরে ওহী আমি আল্লাহ নাযিল করে, আপনার উপর আমি আল্লাহ আমার আল্লাহর জ্ঞান আমি প্রেরণ করে দিই, কিন্তু আমি সাধারণ মানুষের উপর আমি আল্লাহ ওহী নাযিল করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষ আর নবীদের মধ্যে ব্যবধান কোনটা? সাধারণ মানুষের উপর ওহী আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে কিছু বলে যায় না, কিন্তু নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে নীতিমালা এগুলো বর্ণনা করতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর পরিচয় দিলেন কিছু, এরপর রাসূলের পরিচয় দিলেন, এরপরে আল্লাহ পাক আরো বলেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন, ওই মক্কার কাফের বেঈমানদেরকে জানাইয়া দিন আপনাদের প্রভু তিনি আল্লাহ, আমি মুহাম্মাদের প্রভু তিনি আল্লাহ। ওই আল্লাহু রাব্বুকুম ওয়া রাব্বুনা, আল্লাহ আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেয় আমাকেও সেই আল্লাহই রিজিক দেয়, একমাত্র তোমাদের প্রভু হলো আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি আরো জানাইয়া দিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিদার উপার্জন করতে চায়, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহর সান্নিধ্য উপার্জন করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তাদের জন্য করণীয় হলো দুইটা। কয়টি বলেন? দুইটি। এক নম্বরে হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি, যে বান্দা, যে মানুষ, যে কোনো ব্যক্তি, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি আল্লাহর দিদার অর্জন করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তার জন্য কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে দুইটা। এক নম্বর কর্মসূচি হলো ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর কর্মসূচি, এক নম্বরে আমল হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য করণীয় হলো বান্দা
হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর দিদার উপার্জন করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাতে জান্নাতে যেতে চাই, তাহলে দুইটি কর্মসূচির এক নম্বর কর্মসূচি হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? নেক আমল করতে হবে। আল্লাহ বলতেন যে ফালিয়ামাল আমালান, শুধুমাত্র তোমাদেরকে আমল করতে হবে। এটা আল্লাহ বলতে পারছেন যে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য উপার্জন করতে চাও, তাহলে তোমাদের কি আমল করতে হবে। আমল মানে কি? ইবাদত, কাজ। তাহলে এইখানে আল্লাহ তাআলা আরেকটা শব্দ সংযুক্ত করেছেন, সেটা কি? আমালান সালিহা। বান্দা শুধু আমল করলে চলবে না, আমলটা নেক আমল হতে হবে, বদ আমল হলে হবে না। আবার আমল করছো কিন্তু সেই আমলের মধ্যে ঝামেলাও থাকা যাবে না। আমালান সালিহান মানে পবিত্র পরিশুদ্ধ আমল হতে হবে, নেক আমল হতে হবে। এরপরে নেক আমল কাকে বলে? আল্লাহ আরো বলেন, বান্দা তোমাদেরকে নেক আমল করতে হবে। আর একটা আমল হলো তোমাদের ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল হলো তোমরা যে আমল করবা, এই আমলের সাথে এটি সম্পৃক্ত, উভয়টা মিলেই হলো দুইটি কর্মসূচি। নেক আমল করতে হবে, আর নেক আমল করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে, আল্লাহর একত্ববাদের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তাহলে এই দুইটি আমল আপনি আমি যদি করতে পারি, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। বান্দা এই দুইটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলাম, তোমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের ঠিকানা হবে, তোমাদের আবাসস্থল হবে জান্নাত, আর সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে, আর সেখান থেকে কখনো বের হওয়া লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। বের হওয়া তো লাগবে না এমনটা নয়, বের হওয়ার আশাও তোমাদের অন্তরে থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কেমন? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের কারণে জেলে আবদ্ধ হয়, তাহলে তার যদি কারাদণ্ড না হয়, মৃত্যুদণ্ড না দেওয়া থাকে, তাহলে তার মধ্যে একটা আশা থাকে 10 বছর, 5 বছর অথবা 20 বছর পরে আমি একদিন এই জেল থেকে বের হব। কি বলেন? আবার যদি সাময়িক সময়ের জন্য এসির মধ্যে, এয়ার কন্ডিশনের মধ্যে, খুব আরাম আয়েশের মধ্যে আপনি আমি থাকি, যারা চাকরি করে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, অফিস কক্ষের মধ্যে এসি থাকে, এয়ার কন্ডিশন থাকে, কত শান্তির জায়গা। কি বলেন? তো ওখানে আশা থাকে এই যে সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করব, আবার বের হয়ে চলে যেতে হবে, ইচ্ছা করলে আর থাকা যাবে না। থাকা যাবে বলেন? কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেখানে ঢুকবে তো মুমিন আর কখনোই বের হবে না। বলেন না সুবহানাল্লাহ।